হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আরবের মরু প্রান্তর, দুপুরের রোদে বালুতপ্ত হয়ে আছে, পা রাখা কঠিন। সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক। যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি করছে এই যুবক? কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? যুবকটির মনিব ক্রুদ্ধ কণ্ঠে বললেন, এ আমার কৃতদাস, সে ইসলাম গ্রহণ করেছে, তাই এই শাস্তি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মনে দয়া হলো। তিনি এই যুবককে কিনে নিলেন, এরপর তাকে মুক্ত করে দিলেন। এই যুবক ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু। তার সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয়। সেই সময়ে আরবে কৃতদাস প্রথা ছিল। মনিবরা কৃতদাসদের অনেক নির্যাতন করত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক কৃতদাসকে কিনে মুক্ত করে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সহচর। ইসলাম গ্রহণের পর তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এক সময়ে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ঘোষণা দেয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেই সময়ে তার সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শিশুকাল থেকে কোমল হৃদয় ও সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা হন। মুসলিম জাহানের প্রধান শাসককে বলা হয় খলিফা। খলিফা হয়েও তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি। কোষাগারের অর্থ নিয়ে ব্যয় করতেন গরিব দুঃখীর কল্যাণে। মৃত্যুর আগে তিনি তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাসদের প্রতি খুবই যত্নশীল ছিলেন। তাদের যাতে কষ্ট না হয় সেটি তিনি খেয়াল রাখতেন।